কালকে সকালে পাঠিয়ে দিন। আসো, শুনো, ম্যাথসের 9.1 এর এখন একটা পোর্শন বাকি আছে, এটা ইম্পর্টেন্ট পোর্শন। ওকে, আজকে আমরা ওই ম্যাথস গুলো করবো, কেমন? বের করো। আর আনিশা, তুমি কি পরীক্ষাটা সাবমিট করবা ভাইয়া? কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। আনিশা, ভাইয়া শুরু করতেছি তাহলে ক্লাস, কেমন? আচ্ছা, তোমার মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, আসো ভাইয়া শুরু করি। আচ্ছা ভাই, একটা একটা এমসিকিউ করাই আগে তোমাদেরকে। ভাইয়া তোমরা আমাকে বলো তো দেখি, √4 মানে কত হয়? টু। 2। আচ্ছা, তারপরে -4 হলে কত হয়? স্যার -4, স্যার -2। -2 হয় না ভাইয়া, এটা হচ্ছে আনডিফাইন্ড বলা হয়। এটাকে কি বলা হয়? কি বলা হয় এটাকে? কি বলা হয়? আনডিফাইন্ড। মানে এটা পসিবল না। আনডিফাইন্ড। এটার মানে কি ভাই? এটা পসিবল না। ওকে, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে ভাইয়া, এরপরে ধরো √, তাহলে -7 মানে কি? এটা কি? আনডিফাইন্ড। হ্যাঁ, এটা আনডিফাইন্ড, এটা পসিবল না। আচ্ছা, তাহলে ভাইয়া যদি কিউব রুট থাকে, কি থাকে? ধরো কিউব রুট আছে, এটা কি হবে? 16। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিউব √8 মানে কি ভাইয়া? স্যার এমন একটা সংখ্যা যেটা 3 বার গুণ করলে 8 পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে? 2। 2 কিউব। হ্যাঁ, তাহলে সাবাস, সাবাস। কে বললা 2? স্যার আমি। তুমি? ফাবিহা? নো স্যার, সোহা। আচ্ছা, এরপরে দেখো -8 কিউব হচ্ছে যে ভাইয়া, এটা তোমরা জানো না, এটা জেনে রাখো। যদি ভিতরে নেগেটিভ নাম্বার হয়, ভিতরে কি নাম্বার? নেগেটিভ। হ্যাঁ, তো এখানে ধরো এন আছে, এটা কি? এটা এটা কি? এন। এন। তাহলে কি হবে জানো? তাহলে হবে যে এই মাইনাস এর পজিটিভ ভ্যালু, এটা মানে একটা মডুলাস সাইন। কি সাইন এটা? স্যার কি, একটু আবার বলেন। এটাকে বলা হয় মডুলাস সাইন। মডুলাস। মডুলাস, হ্যাঁ, মডুলাস মানে কি? পজিটিভ। মানে কি? অনলি পজিটিভ ভ্যালু। কি ভ্যালু? পজিটিভ ভ্যালুটা। হ্যাঁ, এটা হচ্ছে মডুলাস সাইন। এটা দিয়ে মানে বুঝায় কি? অনলি পজিটিভ ভ্যালুটা অ্যাকসেপ্টেবল এখানে। ওকে, তাহলে দেখো এখানে এটা সমান কি হবে দেখো, এটার মানে হচ্ছে যে এটা টু দি পাওয়ার এন। কখন হবে এই ভ্যালুটা? যখন এন ইজ কি নাম্বার? অড নাম্বার। এন ইজ কি নাম্বার? অড নাম্বার। তখন ভ্যালুটা কেমন হবে? √, কিউ, এন রুট মডুলাস অফ এ। কি হবে এটা? এটা কেমনে পড়বা তোমরা? এন রুট মডুলাস অফ, এভাবে পড়বা। ওকে, তাহলে দেখো √−8 আছে, এখানে কি নাম্বার আছে? 3 আছে ধরো, তাহলে এটা সমান কি হবে? -2। আচ্ছা, একটা মাইনাস বসবে এখানে ভাই, এখানে মাইনাস দিবা একটা, এখানে একটা, এখানে মাইনাস দিবা, -n রুট এটা।
হ্যাঁ এখানে তাহলে কিউ এটা এটা টু দি পাওয়ার -8 মানে কি হবে ভাইয়া তাইলে কত হবে -2। বাট যদি এখানে ধরো 4 আছে কি আছে ভাইয়া কি আছে ভাইয়া রেসপন্স করো একটু জানি একটু কঠিন লাগছে তোমাদের আমি বুঝতে পারতেছি বাট রেসপন্স করো -2 হলো কেন? কি কি উপরেরটাতে -2 হলো কেন? -2 হলো এই কারণে যে কারণ হচ্ছে যে ভাইয়া এই -8 কিউব রুট মানে কি -8 টু দি পাওয়ার 1/3 -2 কিউব টু দি পাওয়ার 1/3 3 কাটা -2 ওকে হ্যাঁ বুঝতে পারছো হ্যাঁ স্যার। আচ্ছা কিন্তু যদি এখানে যদি ইভেন নাম্বার থাকে কি নাম্বার থাকে ইভেন নাম্বার। ইভেন নাম্বার থাকলে সেটা হয়ে যাবে কি ইভেন আনডিফাইন্ড নাম্বার ইভেন নাম্বার থাকলে সেটা কি হবে মনে থাকবে ওকে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু তাহলে ভাইয়া দেখো ধরো এখানে এবার তোমরা আমাকে বলো যে ধরো এখানে তোমাদের আছে হচ্ছে 5 এটা -32 এটা কি হবে বলো তোমরা ক্যামেরা অন করো ভাইয়া এটা কি হবে বলো আর তোমরা সবাই ক্যামেরা অন করো ভাইয়া তোমাদেরকে ক্যামেরা অন করতে বলছিলাম তোমরা কেউ কেউ ক্যামেরা অন করো নাই কি ব্যাপার দেখো ভাইয়া শুনো তোমাদের একটা কথা বলি তোমরা খাতা কি আলাদা রাখছো ম্যাথের তোমাদের ম্যাথের Yes, খাতা sir. কি আলাদা নাকি তোমরা একই খাতার মধ্যে সব লিখো হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ। একটা খাতা না ইয়েস স্যার হ্যাঁ একটা খাতা রাখবে আমি তোমাদেরকে যাই লিখে দিব তাই পরীক্ষায় আসবে ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে গিয়ে পেজ উল্টাবা যা যা লিখছি ওগুলাই এমসিকিউ ওগুলাই সিকিউ ওকে ঠিক আছে আজকে ভাইয়া 14 ইয়ার্স ধরে পড়াচ্ছি হ্যাঁ আল্লাহ রহমতে তো 14 ইয়ার্স ধরে এতটুকু এক্সপিরিয়েন্স এসেছে যে কোনগুলা পরীক্ষায় আসতে পারে তো ওই 14 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি যে যেগুলা বলবো পরীক্ষাতে ওগুলা আসবে কিন্তু তোমরা মাথায় রাখতে পারবা কি না এটা হচ্ছে ফ্যাক্ট হ্যাঁ তো ওই জন্য তোমরা সব খাতায় লিখে রাখবা আমি যা লিখে দিই এগুলাই এমসিকিউ এগুলাই সিকিউ ঠিক আছে এটা না করলে আটকায় যাবা বলে দিলাম তাহলে দেখো তাহলে কি হবে তাহলে তোমাদেরকে এতক্ষণে যা বলছে এটার মানেটা কি এটার মানে হচ্ছে যে তোমার দেখো রুট ওভার মাইনাস মাইনাস কত আছে এ আছে এখানে এন আছে এটা সমান কি হবে বলছি মাইনাস এন রুট মডুলাস অফ এ হ্যাঁ কখন হবে যখন এনটা কি নাম্বার when number. n is equal to odd তোমরা যদি বই পড়তে যাও তোমরা যদি এখন ভাইয়া আনিশা ফাবিহা প্রমি তোমরা ভাইয়া কাইন্ডলি ক্যামেরাটা অন করো দেখো তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি বই যদি পড়তে যাও মাথাটা খারাপ হয়ে যাবে বই যদি লাইন টু লাইন পড়তে যাও আমি বই তো অনেকবার পড়ছি আমি তো জানি বইয়ের মধ্যে কি কি আছে ওগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি সো ভাইয়া মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো তাহলে দেখো ভাইয়া তাহলে কি হবে এন রুট এটা হচ্ছে ফর্মুলা 1 কাইন্ড অফ তো এটার একটা এক্সাম্পল দিই তোমাদেরকে ধরো এখানে কি আছে -8 আছে এখানে কি আছে এনটা একটা অড নাম্বার ধরো 3 আছে তাহলে কি হবে বলো তো দেখি তাহলে কি হবে বললাম -3 রুট এ হয়ে যাবে এটা 8 হয়ে যাবে তার মানে কত 2 কিউব টু দি পাওয়ার 1/3 তার মানে কত -2 তাহলে তোমরা আমাকে বলো
যে এখানে যদি 5 থাকে, এখানে যদি কি থাকে, এখানে ধরো 5 আছে, ওকে, আর এখানে কি, এখানে আছে ধরো 32 আছে, এটা কত হবে? স্যার -2। এটাও -2 হবে, রাইট। এটাও কি হবে? মাইনাস, কারণ কি -32, এরকম ব্যাপারটা। হ্যাঁ, তো 32টা কি হবে তাইলে 2^5, আর এটা 1/5 মাইনাস, তাহলে কত হচ্ছে? -2 হচ্ছে। কিন্তু ভাইয়া আচ্ছা, এটা কি হবে বলো? ধরো কি আছে এখানে, 243 আছে, এখানে 5 আছে, -243 আছে, এটা কি হবে বলো? ভাইয়া এখানে -128 আছে, এখানে আছে 7, এটা কি হবে বলো? স্যার -2। এটা জি স্যার, এরকমই তো আসতেছে। হ্যাঁ, তাহলে এটা কত আসবে? -2 মানে এরকম ব্যাপারটা, 2^7 আর 1/7, তাহলে এটাও -2 আসবে। এটা কত আসবে? এটা ভাই এরকম হয় না, দেখো তো, 3^5 মানে কত? 243। হ্যাঁ, -5 এটা, তার মানে কত হবে ভাই? এটা -3। ক্লিয়ার? ও প্রমি, তোমাকে যে কারণে কল দিতে বলছিলাম ভাইয়া, শুনো, শুনতেছো? জি স্যার। হ্যাঁ তোমাকে কল দিতে বলছিলাম এই কারণে যে তুমি বলছিলা জেনারেল ম্যাথ করাবো কিনা। আমি জেনারেল ম্যাথ শেষ করে হায়ার ম্যাথে গেছিলাম, জেনারেল ম্যাথে 3.1 আর 2 করেছিলাম। তুমি ওয়েবসাইট থেকে রেকর্ডিংস গুলো দেখে নিও কেমন, কারণ ওইখানে আমি অনেকগুলো সিকিউ নিয়ে ডিসকাস করছিলাম, তো এগুলো এখন ডিসকাস করাটা পসিবল না। আর আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, তুমি 3.1টা রেকর্ডিংস দেখে শেষ করে ফেলি, আর কোনো প্রবলেম হলে আমাকে বলিও। হ্যাঁ, লেখা শেষ, এতটুকু বুঝে গেছে? স্যার এগুলো তুলবো? হ্যাঁ হ্যাঁ স্যার এগুলো মানে লিখবো সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ, লিখতে হবে তো, সেই জন্যই তো আমি লিখছি এখানে ভাইয়া। আমি হোয়াইট বোর্ডে যা লিখবো তাই লিখতে হবে ভাইয়া। লিখছো ভাইয়া? লেখা শেষ এতটুকু? জি স্যার। আচ্ছা, এবার শুনো, ধরো ভাইয়া এনটা, এন ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড কখন হবে? যখন কি, when n is কি নাম্বার? ইভেন নাম্বার। এনটা কি নাম্বার? ইভেন। ধরো এখানে -4 আছে, আর এখানে 2 আছে, এটা ইভেন নাম্বার হলে এটা কি হয়ে যাবে? ধরো -3 আছে, হ্যাঁ, আর এখানে আছে 4 হলে কি হয়ে যাবে? এটা, এটা যদি ইভেন নাম্বার হয়, এনটা ইভেন নাম্বার হলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া, বুঝে গেছে? জি স্যার। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট ম্যাথস আছে, আমাদের বাকি ছিল এই চ্যাপ্টারের, এগুলো আমরা শুরু করবো এখন। ভাইয়া 7 থেকে কেমন? ভাইয়া মুছে ফেলি এগুলা। আসো ভাইয়া 7 থেকে।
7 এর 1। কোশ্চেনটা দেখো ভাইয়া, x ইন্টু কিউব রুট a প্লাস y ইন্টু কিউব রুট b প্লাস z ইন্টু কিউব রুট c ইজ ইকুয়াল টু কত? 0। তোমাকে কি প্রুফ করতে হবে দেখো, আরেকটা জিনিস তোমাকে বলা আছে এখানে, সেটা হচ্ছে যে a স্কয়ার সমান bc, এটা তোমাকে বলা আছে। আর তোমাকে প্রুফ করতে হবে কি, x কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইজ ইকুয়াল টু 3axyz। এটা তোমাকে প্রুফ করতে হবে, লিখে ফেলো। স্যার এটা কোন চ্যাপ্টার? হায়ার ম্যাথস 9.1। হায়ার ম্যাথ 9.1 ওটা শেষ হয়নি তো এখনো ভাইয়া, পরীক্ষা নিছি মনে করছো শেষ? হ্যাঁ ভাইয়া, তোমরা কি মনে করছো যে পরীক্ষা নেওয়ার পর শেষ চ্যাপ্টারটা? এটার এই পার্টটা বাকি আছে ভাইয়া, এটা ইম্পর্টেন্ট পার্ট অনেক। ভাইয়া লিখছো? জি স্যার। আচ্ছা, স্যার এবার শুনতেছি না সোহা তোমার কথা। 7 নাম্বার একটা করেছিলেন না স্যার? দেখো। 7 নাম্বার একটা করেছিলেন না লাস্ট? না ভাইয়া 7 একটা করাইছি না, হ্যাঁ তুমি ঠিক বলছো, ওই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ ওইটা করাইছি, তো আরো অনেকগুলো ম্যাথ বাকি আছে। 7 এর 7 করাইছি, বাট 1 থেকে 6 পর্যন্ত অনেকগুলো ম্যাথস বাকি। ওকে, দেখো ভাইয়া এই ম্যাথটা খেয়াল করো, একটু বুঝার চেষ্টা করো ভাইয়া। দেখো তোমাকে এখানে কি বলছে, এক্স এর উপর পাওয়ার কত? এক্স এর উপরে পাওয়ার কত? 3। এখানে এক্স এর উপর পাওয়ার কত? এখানে এক্স এর উপর পাওয়ার কত? স্যার 1। 1 পাওয়ার, রাইট। তাহলে দেখো, তাহলে আমাকে বোথ সাইডে কি করতে হবে? আমি এক্স এর পাওয়ার উপর পাওয়ার তো আমাকে 3 আনতে হবে, তাহলে আমাকে কি করতে হবে ভাইয়া বলো? তাহলে আমি ফার্স্টে কি করলাম, ফার্স্টে আমি এটাকে একটাকে এই পাশে নিয়ে গেলাম। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে দেখো ভাইয়া, আমাকে এক্স এর উপর তো পাওয়ার 3 আনতে হবে, তাহলে বোথ সাইডে আমি কি করব? কিউব। হ্যাঁ রাইট, বোথ সাইডে আমাকে কি করতে হবে এবার? কিউব করতে হবে। তাহলে তোমাদের কিউবের ফর্মুলা মনে আছে? বলতে পারবা কেউ? a প্লাস বি হোল কিউব সমান কি? a কিউব, তারপরে প্লাস, স্যার 3a স্কয়ার বি। না না ওটা ইউজ করবা না, এখানে ইউজ করবা যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। ওকে, 3ab ইনটু, ভাইয়া তোমরা বুঝে বুঝে লিখিও, হ্যাঁ তোমাদেরকে বলতেছি বারবার, তোমরা না বুঝে লিখিও না, আর যেখানে প্রবলেম হবে আমাকে জিজ্ঞেস করবা, নাহলে পরীক্ষার সময় আটকে যাবা কিন্তু ভাইয়া, যখন পরীক্ষা নিব। স্যার হ্যাঁ বলো। সেটটাকে পাশে আনছেন যে, তাই জন্য মাইনাস লিখছেন না? মাইনাস সেট ইয়েস 3 রাইট, রুট সি। রাইট সোহা, রাইট। লিখছো ভাই এতটুকু? আর একটু বাকি আছে। আচ্ছা ভাইয়া, আমাকে বলতে পারবা জেড ইন্টু কিউব রুট সি হোল কিউব সমান কি হবে? এটা সমান কি হবে আমাকে বলতে পারবা? প্রমি তুমি হাসো কেন? হ্যাঁ সরি স্যার, কিছু না। কিছু না, আচ্ছা ঠিক আছে, কিছু না হলেই ভালো। দেখো বলো এটা কি হবে? এটা কি হবে বলতে পারবা? সাকিব পারবা ভাইয়া বলো? স্যার এটাকে মাইনাস জেড এর উপর কিউব হবে, আর স্যার ওই সি এর উপর আলাদা দুইটা কিউব বাই করতে হবে। এটা এরকম না ব্যাপারটা, জেড এর উপর একটা কিউব, মানে ব্যাপারটা এমন আসলে। দেখো মাইনাস কিউব আছে, তাহলে মাইনাস থেকে যাবে, জেড এর উপর একটা কি আসবে? কিউব আসবে। আর কিউব রুট সি মানে কি?
কিউব রুট সি কিউব মানে কি বলতে পারবা? সি না? আচ্ছা হ্যাঁ। জি স্যার। তাহলে কি হবে? সিজেড কিউব হবে। তাহলে তুমি এখানে কি লিখবা? সিজেড কিউব। তাহলে ভাইয়া দেখো এটাকে তুমি কি লিখতে পারবা বলো তো দেখি? স্যার এক্স কিউব এ। এক্স কিউব প্লাস এটাকে কি লিখতে পারবা বলো তো দেখি? স্যার বি ওয়াই কিউব। বি বাই ওয়াই কিউব। কিউব। তারপরে দেখো এখানে তুমি এটাকে কি লিখতে পারবা? 3xy কিউব রুট এবি, কারণ দুইটার উপরে এটার উপরে কিউব রুট আছে, এটার উপরে কিউব রুট আছে। হ্যাঁ, আচ্ছা ভাই এটাকে কি লেখা যাবে বলতে পারবা? এটাকে তুমি এটা লিখতে পারবা না? দেখো তো, জেড মাইনাস রুট সি। জেড কিউব রুট সি লিখতে পারবা না? ইয়েস স্যার। লিখো ভাই এতটুকু। ভাই একটা কল আসছে, একটু লেখো এতটুকু। ইংলিশ ভার্সনগুলো দিবেন? হ্যাঁ, আমি আপনাকে অন্যভাবে খুশি করবো, ঠিক আছে? হ্যাঁ, আপনাকে আমি অফিসিয়াল ভাবেও খুশি করবো, আপনাকে আনঅফিসিয়াল ভাবেও আমি খুশি করবো, ঠিক আছে? হ্যাঁ, দিতে হবে, আপনি আমার থেকে সাপোর্ট করবেন। আপনি আমাকে দেখেন, দিবেন? আমি আপনাকে আনঅফিসিয়াল ভাবেও সাপোর্ট দিব, ঠিক আছে ভাই? আর একটু জানবে না, ঠিক আছে ভাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, এ হ্যাঁ, বলো। এক্স কিউবটা কেমনে হয়েছে? এক্স কিউব কেমন হয়েছে জিজ্ঞেস করছো তুমি আমাকে? সিজেড কিউব কেমন হয়েছে তাহলে তুমি আমাকে বুঝাও। সোয়া, এই সোয়া, ইয়েস স্যার। সিজেড কিউব কেমন হয়েছে সোয়া? এটা বুঝছো কেমন হয়েছে সিজেড কিউব সোয়া? আচ্ছা এটার মতো হয়েছে যেটা। হ্যাঁ, এটার মতো এটা হয়েছে, রাইট। ওকে, ইয়েস স্যার। আচ্ছা ভাইয়া এরপর তুমি কি করবা দেখো, তোমাদেরকে এভাবে আস্তে আস্তে বোঝানোর কারণ আছে। এই একটা ম্যাথ যদি তুমি বুঝো, পরের ম্যাথ গুলো অলমোস্ট সেম, এই একই টাইপের ম্যাথ। হ্যাঁ, তো এরপর দেখো, এরপর তুমি কি করতে পারবা? এক্স কিউব প্লাস বিওয়াই কিউব। ভাইয়া এখানে একটু খেয়াল করো তো ভাইয়া, মাইনাসে প্লাসে কি হবে? মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস 3 লিখলা, এক্স ওয়াই আর একটা জেড আছে, 3xyz কিউব রুট এ বি আছে, এখানে কিউব রুট সি আছে, তাহলে কিউব রুট কি হয়ে যাবে? এবিসি। দেখো তো এই লাইনগুলো বুঝছো কিনা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লাইন। স্যার প্রথম 4টা লাইন তো বুঝছি স্যার, এখন করছেন যে 5 নম্বর লাইনটা একটু কম বুঝছি। কম বুঝছো? এই যে জি দেখো স্যার। কিউব রুট 3xyz প্লাসে মাইনাসে মাইনাস, কিউব রুট এবি ছিল আর সি আছে, এখানে কিউব রুট সি আছে, তাহলে তিনটা কিউব রুটটা কি হয়ে যাবে? কিউব রুট এবিসি হয়ে যাবে। এবিসি হয়ে গেছে। আচ্ছা, এরপর ভাইয়া দেখো তুমি বিসি সমান কি জানো? তুমি সরি, তুমি কি জানো বিসি? হ্যাঁ, তুমি বিসি সমান কি জানো? এ স্কয়ার জানো। তাহলে এখানে কি লিখতে পারবা? এটা মুছে ফেলি কেমন? দেখো তুমি এখানে এ লিখলা, বিসির জায়গায় তুমি কি লিখতে পারবা? এ স্কয়ার।
তাহলে a স্কয়ার ইনটু a কিউব, so ax cube plus by cube plus cz cube is equal to 3ax yz। পাইছি ভাইয়া আনসার। ভাইয়া ফার্স্ট থেকে ম্যাথটা আবার দেখো, এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর পরীক্ষার টিচারদের থেকে আশা করি না টিচার এক্স ওয়াই জেড রাখবে, এটা টিচার কি করে দিবে, এটাকে এবিসি করে দিবে আর এখানে এবিসি কে এক্স ওয়াই জেড করে দিবে। ভালো করে দেখো ভাইয়া ম্যাথটা। শেষ ভাইয়া, শেষ লেখা শেষ। ইয়েস স্যার। নিশা বুঝছো ভাইয়া? কি অবস্থা তোমার শরীরের? তোমার ইয়ে ঠিক হয়েছে? ব্যথা গেছে? এরপর দেখো, এর পরের ম্যাথটা দেখো। এর পরের কোয়েশ্চেনটা দেখো, একটু কমপ্লিকেটেড ভাইয়া। হ্যাঁ, 2 নম্বরে তোমাকে বললো যে হিয়ার x is equal to a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3। হ্যাঁ, আর তোমাকে বলা আছে আরেকটা হচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান c কিউব। তো তোমাকে প্রুফ করতে হবে কি, দেখো তোমাকে প্রুফ করতে হবে ভাই এটা কি জানি, x কিউব মাইনাস 3cx মাইনাস 2a সমান 0। তো তুমি লিখে ফেলবা ফার্স্টে যে এটা আর এটা এন্ড এটা লিখবা। ওকে লিখো। হ্যাঁ লিখছো কোশ্চেন? স্যার রেড মার্কার দিয়ে লিখছেন যে ওটা কি? এটা ভাইয়া তোমাকে প্রুফ করতে বলছে। আমার কথা শোনা যাচ্ছে না? সোয়া শুনতে পাচ্ছ না আমার কথা? ইয়েস স্যার। তাহলে তো আমি যেটা বলছিলাম যে এটা তোমাকে প্রুফ করতে হবে। হ্যাঁ, তো এটা তোমাকে দেওয়া আছে। আচ্ছা এখন বলো তো দেখি, তোমার এক্স এর উপর এখানে পাওয়ার কত? তোমাকে যে প্রুফ করতে বলছে এক্স এর উপর পাওয়ার কত? হ্যাঁ কিউব। এখানে এক্স এর উপর পাওয়ার কত? কিছু নাই, 0 কিছু নাই। কিছু নেই মানে এক্স এর উপর পাওয়ার একটা আছে তো, 1 1। হ্যাঁ, তাহলে তোমাকে কি করতে হবে এখন? বোথ সাইডসে কিউব করতে হবে। বোথ সাইডসে কিউব করতে হবে, রাইট? তাহলে তুমি এক্স কিউব করছো আর এখানে হচ্ছে কিউব হবে।
ওকে, ঠিক আছে, তুমি লিখলে এটা। এরপর দেখো ভাইয়া, a প্লাস বি হোল কিউব না? হ্যাঁ, Yes, তাহলে sir. এবার এটা কি কোন সূত্রের গন্ধ পাচ্ছ? Yes, sir. কোন সূত্র? যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি। কি লিখবা তোমরা? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস Plus B বি। cube. তাহলে A cube. আসো ভাইয়া, একটা জিনিস খেয়াল করো, তোমরা যদি বুঝো এটা তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা দেখো, এটা এটা যদি এভাবে লেখা নেই কিন্তু বইতে, কেন লেখা নাই? কারণ এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। টিচার বইতে কি করছে জানো? এটা কেটে দিছে ডিরেক্ট। ডাইরেক্ট তোমাদের এখানে বইতে লেখা দেখো, ওই এক্সাম্পলে লেখা যে ডাইরেক্ট a প্লাস বি, মানে কিউব আর 1/3 কাটা চলে গেছে। এখানে দেখো, এখানেও 3 কি চলে যাবে। আচ্ছা আমি লিখতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমি লিখতেছি এটা। a কিউব প্লাস বি কিউব। ইশাম বোঝা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার মনে হয় আজকে নেটওয়ার্কের প্রবলেম না? হ্যাঁ স্যার, অনেক প্রবলেম হচ্ছে স্যার। আরে তুমি কি ইউজ করো ব্রডব্যান্ড নাকি ব্রডব্যান্ড ইউজ করো নাকি ইউজ করো এই যে এমনি নেট? জানি না স্যার, কোনটা? জানি না আমি আসলে। ওই যে তোমার ব্রডব্যান্ড নাই বাসায়? Router. হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, ওইটাই রাউটার। হ্যাঁ, রাউটার। ব্রডব্যান্ডটাই তো ওই যেটা তার দিয়ে কানেকশন হয় আর কি। আমি তো হ্যাঁ, আমারটা তারেরটা ওইটাই। ইউজ করি। আমি কি করি, আমি আমার কম্পিউটারে মানে মেইনলি লাইনটা দিয়ে রাখি। আলোর রহমতে আমারটা ডিস্টার্ব করে না। পেন ড্রাইভ দিয়ে, মানে এই যে। পেন ড্রাইভ দিয়ে না, আমার ব্রডব্যান্ড কানেকশনটা ডাইরেক্ট রাউটার থেকেই ইয়েতে, মানে ওয়াইফাই ডিভাইস থেকে পিসিতে আসছে। ওই জন্য ওইটার জন্য অনেক, একটা ওয়্যার লাগে না স্যার? হ্যাঁ ওয়্যার লাগে, অনেক স্টেবল থাকে এই জন্য নেটটা, নাহলে তো পড়াতে পারতাম না। বারবার আমার দেখতে হচ্ছে স্লো হয়ে যেত। লিখছো এতটুকু? Yes, sir. জি আচ্ছা, স্যার। এবার দেখো ভাইয়া, a3 কাটা a প্লাস বি, a3 কাটা a মাইনাস বি। ঠিক আছে ভাইয়া, এখানে একটা জিনিস খেয়াল করো এবার, এটার উপর পাওয়ার আর এটার উপর পাওয়ার সেম না? এই দুটোর উপর পাওয়ার সেম না? হ্যাঁ, Yes, দেখো sir. তো, a প্লাস বি ইন্টু এটা a মাইনাস বি এর উপরে পাওয়ার এটা। তাহলে আমি এটা লিখতে পারবো না ভাইয়া? দেখো তো, এটা পুরোটার উপরে লিখতে পারবো না 1/3 1 by পাওয়ার? 3. তাহলে Yes, এটা sir. সমান কি ভাইয়া? a স্কোয়ার মাইনাস, Means B square হ্যাঁ, 1 by তাহলে এখানে 3. তুমি কি লিখতে পারবা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার 1/3, এভাবে লিখবা। আর এটাকে ভাইয়া কি লেখা যাবে দেখো তো, এটাকে তুমি কি লিখতে পারতেছো? এটা সমান তুমি কি জানো? X. x জানো, তাহলে তুমি এখানে কি লিখবা? x লিখবা। তাহলে কি পেলা? 2a, বি কাটা চলে স্যার গেল আবার। প্রথমের x কিউব একটা কই? প্রথমে ফার্স্ট x কিউব ছিল যে। এটা বাম পাশে হ্যাঁ আর কি, হ্যাঁ। এটা না লিখলেও চলবে। এটা ও তো সব একই সেম, তো সেজন্য তোমার লেখা না হ্যাঁ লিখলেও চলবে। এবার দেখো ভাইয়া, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? c কিউব। সি কিউব। হ্যাঁ, তাহলে তাহলে সি কিউব লিখলাম। তাহলে 2a প্লাস সিএক্স, সরি একটা 3 ছিল ভাইয়া, 3টা লিখতে লিখতে চলে গেছে, এখানে একটা 3 ছিল ভাইয়া। একটা 3 ছিল এখানে এই মাইনাস বি হ্যাঁ এর হ্যাঁ পরে, হ্যাঁ। এটা ভাইয়া ভুলে গেছি লিখতে। দেখ 3, তাহলে 3cx, তাহলে x কিউব সমান তুমি আর কি পেলা? স্যার, হ্যাঁ এর বলো। আগের লাইনটা কিভাবে করবেন একটু বলবেন আবার? হ্যাঁ হ্যাঁ, কি? যে কাটাকাটির লাইনটা স্যার কিভাবে করবেন, মানে লাইনটা a প্লাস বিটা স্যার কি এটা নিচেরটা? এটাই, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, মানে আবার একটু বলবেন এই জায়গাটা? আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে তোমার এই যে 3 কাটা পাওয়ার গুলো, এই যে 1/3 তো কাটা চলে গেছে। তারপর হচ্ছে যে তোমার এখানে এটা ইনটু এটা করছি, পাওয়ারটা উপরে রাখছি, বেস গুলোকে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে এটা সমান তুমি জানো সি কিউব। ওকে ভাইয়া, দেখো তো বুঝছো কিনা? হ্যাঁ স্যার, বুঝছি এখন। ওকে।
ভাই একটা জিনিস আমাকে বলো তো দেখি, আমি যে এখন স্ক্রিন শেয়ার করছি, তোমরা কি পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, শেষ এতটুকু লেখা? জি স্যার। হ্যাঁ, প্রুফ হয়ে গেছে না? খেয়াল করছো? জি স্যার। আচ্ছা, তাহলে লেখো যে সো সো এক্স কিউব ইজ ইকুয়াল টু or এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a সমান 0। শেষ। ভাই তোমাদের একটা ম্যাথ দে এক্সাম্পল থেকে, এই ম্যাথটা তোমরা দেখে দেখে করো। এক্সাম্পল একটা ম্যাথ আছে, দেখো 16 নাম্বারটা, এটা তোমরা দেখে দেখে বুঝে বুঝে করো তো এবার দেখি। স্যার 16 নাম্বারটা নাকি 17 নাম্বারটা করবো? 16 নাম্বারটা।
কে কে হ্যাঁ করছো? জি স্যার। আচ্ছা, এরপর দেখো ভাইয়া এই ম্যাথটা। হ্যাঁ ওটা করা হলে ভাইয়া দেখো এই ম্যাথটা পারবা কিনা দেখো তো, এখন বুঝে বুঝে করার ট্রাই করো তো এটা। ভাইয়া শেষ? স্যার আর একটু। ভাইয়া দেখো এক্সাম্পল 16 17 আর এক্সারসাইজেস 7 এর 1 আর 2 এগুলো তোমরা বাসায় করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে?
ওকে স্যার নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিয়ে ইনশাআল্লাহ জেনারেল ম্যাথ একটা চ্যাপ্টার ধরবো, কেমন? আর কালকে 8টা বাজে হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থেকো। আজকে এতটুকু থাক। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।